আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। এবং আমার ভিডিওটি তাদের জন্য যারা মক্কা মদিনায় আসতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিয়ারতের উদ্দেশ্যে যারা আসবেন, তাদের জন্য এই ভিডিওটি। খুব সহজেই যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন, যে ভাব দিয়ে, যে গেট দিয়ে ঢুকবেন, আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন। পুরো ভিডিওটি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দৃশ্যগুলো দেখছেন, বাবে সালাম। আমি বাবে সালাম থেকে ভিডিওটি শুরু করলাম এবং আপনাদেরকে সাথে নিয়ে যাব, রওজা শরীফে ঢুকবো। যেভাবে ঢুকবো আপনারা ফলো করবেন, আপনারা এভাবে ঢুকবেন, এভাবে যাবেন। আমরা এখন ঢুকতেছি, বাবে সালাম দিয়ে আমরা ঢুকতেছি। এখানে তারা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, আমাদেরকে অনেক দূর জায়গা ঘুরে যেতে হয়। আগে হয়তো আমরা সরাসরি ঢুকতে পারতাম, এখন হয়তো তারা ব্যারিকেড দিয়ে অনেক দূর দিয়ে আমরা ঘুরে যেতে হয়। চলুন, যিনি আখায় মাওলা দু জাহানের বাদশাহ, নূরে মুজাসসিম, সরকার দু আলম, শাফিউল মুজনাবিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিলুন আত্তাহা ইয়াসিন হাবিবুল্লাহ নাম, বিভিন্ন সুন্দর সুন্দর নামে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষিত করেছেন এবং ডাকেছেন, যিনি আউয়াল ওয়া আখির, যিনি জাহির ও বাতিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন, সমস্ত জগতের রহমত। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হই এবং সালাম দিতে দিতে আমরা শুরু করি। রাসূল পাকের রওজা শরীফের বাহিরের দৃশ্যটা, আর এই যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে মুর্দার লাশ বের হয় এবং মুর্দার লাশ এখান থেকেই নিয়ে রাখা হয় রাসূল পাকের রওজার সামনে। জানাজার শেষে এখান থেকে বের করা হয়। যাই হোক, চলুন আমরা প্রাণ ভরে, দিলটাকে খোলা করে আমাদের মুহাব্বতের নবী, আমাদের নয়নের মণি, আমাদের শাফাতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই। চলেন আমরা ঢুকতেছি, কিন্তু ভিতরে ঢুকতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা ঢুকতেছি। আমার বাম পাশে একটি পর্দা দিয়ে রাখা হয়েছে, মানুষ যেন ভিতরে না ঢুকতে পারে। এই জায়গাটাতে ঢুকতে হলে পারমিশন নিতে হয়। যারা উমরায় আসবেন, অবশ্যই আপনারা যদি কোনো মুআল্লামের মাধ্যমে আসেন, মুআল্লামরা ব্যবস্থা করে দেবে এবং পারমিট নেবে। ওই পর্দার ভিতরের অংশটুকু রিয়াজুল জান্না, যাকে বলা হয় রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য। আর এই যে আমরা এখন যে লাইনে দাঁড়িয়ে আছি বা লাইন সিরিয়াল দিয়ে যাচ্ছি, এখানে শুধু
রসুল পাককে সালাম দেওয়ার জন্য আমরা সালাম দেব। আমরা এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে চলে এসেছি। প্রথম যে হরফটা দেখছেন সাইনবোর্ড, যেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর দুইটা জোড়া সাইনবোর্ড যেখানে দেখছেন, প্রথমে হলো হযরত আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম সাইয়্যিদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম সাইয়্যিদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন বাইরে চলে যাচ্ছি। এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই, কারণ এখানে পিছনের দিক থেকে অনেক মানুষ আসতেছে জিয়ারতের উদ্দেশ্যে। এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নাই। অনেক মানুষে বাহির হয়ে রওজা শরীফের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন এবং কিছু দোয়া করেন। আমরাও দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি জামিআল মুসলিমিন, আল্লাহুম্মা গফিরলি জামিআল মুসলিমিন। ইয়া রাব্বুল আলামিন, কত মানুষ এসেছে, প্রত্যেকটি মানুষের তুমি উমরা কবুল করো। যারা আসতে পারে তাদের আসার ব্যবস্থা করে দাও। মায়ার নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে আমাদের অগণিত সালাম তুমি পৌঁছায় দাও। রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে আমাদের সালাম তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের দরবার আমাদের অগণিত সালাম তুমি পৌঁছায় দাও। যারা আসতে পারে তাদেরকে আসার ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকটি মানুষের উমরা তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আজিজ ইয়া গাফফার।